জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে এমন তাড়ান তাড়াইছিল, স্টেজ ভেঙেতে পিছনতে দৌড় দিছিল। তার মানে এটা পালানো গান। কি গান? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলেন কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না ঠিক? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে আমরা কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় সেইগুলো টেলিভিশন খাটাইলে শিখতে পারতাম। তারপরে আমরা শিখতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকাইয়ে রাখতে হয়, বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায়। ঠিক না ঠিক? এরপরে আমরা আরো কি শিখলাম? ওই যে আমার দাদার দেশে দেখলাম কান্নাকাটি করতেছে, বলছে দাদা বড্ড কষ্টে আছি, আমাদের পেঁয়াজ তো দাদা কিনছে না কেউ, বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, এজন্য দাদা 3 টাকা 3.5 টাকা দরেও পেঁয়াজ বিক্রি করতে পারছি না দাদা। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম তোমাদের পেঁয়াজ আমাদের আর লাগবে না, লাগবে না। তোমাদের দাদা বলল আমাদের পেঁয়াজ দেবে না, আমাদেরও দরকার হবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপরে ওই পাশে গেছে। ঠিক না ঠিক? পেঁয়াজ ছাড়া কেমনে রান্না হয় ওটা আমরা শিখে তুলছি। আবার আমাদের গরু দেবে না, অসুবিধা নেই, লাগবে না তোকের গরু, আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। কথা কয় না, তোমরা পাকা বাপাই চাও। সৌদি আরব যদি বলে খেজুর দেবো না, কি এর খেজুর, আমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতার করো। এসব সব শিখা আছে আমাদের, এত শিখাই থুয়ে তারপরে আমাদের এরপরেও আপনারা চেনেন না, এটা কোনো কথা হলো? ঠিক না ঠিক? আমার ভাইজান ইটির ভাটায় সারাদিন খাইতে খুঁটে ইট বেচে তে এক কান আইফোন কিনে দিয়েছে ম্যাডামের। কি ফোন? আইফোন। আইফোন। বলতেছে আমি তোমার কত ভালোবাসি, হুজুরের কাছে 350 টাকা দিলাম, তুমি মন খারাপ করিলে, এই নাও তোমার একটা আইফোন কিনে দিলাম 16 প্রো ম্যাক্স। তুমি কি খুশি হয়েছো? আরে খুশি দেখে কিডা, খুব খুশি। তুমি আমার স্বামী, তোমার হাতে নোকে 1100 গাডার মারা, আর আমার আইফোন কিনে দিছাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আবুল হায়াত বাড়াই দিক। এই বাড়াই দিয়া দোয়া করিছে, এবার টেলিভিশন খাটাইছে, হঠাৎ দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে।
বাড়ি গেলি বলছে তোর ফোন তুই নে, তুই আমার ইট বেশি দরকার হলে নোকিয়া 1100 কিনে দিতিস, তোর আইফোন দিত কইস কিনা? হ্যাঁ তুই শেখ হাসিনা তা আমার ঘরে দিলি কি বলি, আর মিছে কথা বলি দিলি। এইবার সংসার ঠিক করে রাখা বলছে তো তোমার ছেলের দিকে তাকায় সংসারটা কর, দৌড় এরকম 2 নম্বর লোকের সাথে সংসার। বোঝেন তাহলে কি বিপদে ফেলাইছে? বিপদ কাকে বলে? তারপরে আবার এই বিউটি পার্লার কে দিয়েছে, এই দেওয়ার পরে যত যুবকেরা কি বিপদ, বিপদের পরে বিপদ। বিয়ে করার পরে পরের দিন যেয়ে আপনার বাগমারায় যে বিউটি পার্লার আছে, সকিনা বিউটি পার্লার, হ্যাঁ সুরমিলা, হ্যাঁ ওখানে যেয়ে তো এইবার নোকিয়া আইফোন কি 16 প্রো ম্যাক্স এক বক্স নিয়ে যাইয়ে দেশে। তো বলছে ভাই এটা কে জন্য? বলছে আপনি কাল আমার আবেদা আমার বউ তারে সাজাই দিয়েছিলেন না? তো বলছে হ্যাঁ আবেদা নামের একজনকে। বলছে এই জন্যই খুশি হয়ে দিলাম। ওরে বাবা ও তো সাথে চলে গেছে আইফোন 16। বলছে আল্লাহ এই লোক আরও যেন 3টে বিয়ে করতে পারে। পরে মোড়ক খুলে দেখে আরে বাবা রে আইফোন 16 প্রো ম্যাক্স ওর কভারের মধ্যে বাক্সর মধ্যে ঢুকাই রেখেছে নোকিয়া 1100, তাও গাডার দিয়ে ফেসাইতো সাথে লিখে রাখা এখন কেমন লাগে। কারণ কি? কারণ তুই কালকে যেটা সাজাইছিস ওইটা তো আমি আইফোন 16 প্রো ম্যাক্স মনে করিতে বাসর রাত করলাম, সকালে গোসলের পরে দেখি গাডার মারা নোকিয়া 1100। কথা কি বোঝা গেছে? এই গাডার মারা নিয়ে আমার এখন চলতে হয়, গান গাই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, মেকআপ করে বাজাইছে আমার 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? কারণ মেকআপ করার পরে আমার যুবক তো দেখি মনে কাছে পরিমণির খালাই তো বোন ধরে নিয়ে আইছে, বাড়ি নিয়ে যে দেখে কি এর পরিমণির খালাই তো বোন, এ তো আলকাতরা বেগমের আপন শালি। কথা কি বোঝা গেছে? তো এই হলো অবস্থা। তবে পুরুষরা দেখেন মনে দুঃখী গান গায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার এগো, বুঝছেন? আর নারী হইলে কি গান গাইতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বে ঠিক? ওদের কথা হলো তুই মরিস না কেন, তোর মরণ করে না কেন, তোর আল্লাহ তোলে না কেন, বাড়ি কুত্তা বেশি, আমি এগুলো সব তাড়াবো যেন আজরাইল আসতে পারে, মানে কুত্তা খেতাবে আজরাইলির আসার জন্য। চিন্তা করা যায়? সত্য বলছি না মিথ্যা বলছি? আছে না নাই? বিশ্বনবী বললেন অধিকাংশ নারীরা জাহান্নামী। প্রশ্ন করা হলো কারণ কি? কারণ 2টা, বড় কারণ 2টা। কয়টা? 1 নম্বর হলো স্বামীর নাশুকরি করে, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? কি সাপ? ধুড়া সাপ, জাত সাপ না, কি সাপ? অভিশাপ। এই অভিশাপ দেয় বেশি। এ তুই মরিস না কেন, তোর মারণ করে না কেন, এত লোক অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তুই পড়ি থাকিস না কেন রাস্তার পরে, তোর কলেরা হয় না কেন, তোর বসন্ত হয় না কেন, তোর আল্লাহ নেয় না কেন, তোর আমি মাটি দিই না কেন, তোর কবর কবে দেব, তোর মিলাদ পড়াই আমার হাড়ে বাতাস লাগবে। বলে না বলে না? এইগুলোর জন্য জাহান্নামী। আমার কথা না, হুজুর সাক্ষী কেনে, আমি না হয় ভালো হুজুর না, ভালো হুজুর তো আছে কেনে। আল্লাহ রাসূল বলছে 2টা কারণ। কারণ কয়টা? একটা হলো স্বামীর না শুকুরি করে, স্বামী যাই দেয় পছন্দ হয় না, যাই করে পছন্দ হয় না, স্বামীর করে। স্বামীর দাড়ি উঠেছে তাও খাই তোমার এই ছাগলের দাড়ি রেখে না জানো, ও দাড়িটাও ও কি ও নিজে উঠাবে দাড়ি? আল্লাহ যা দেশে তাই উঠে জোর করি কি দাড়ি উঠানো সম্ভব? তা ও ছাগলের দাড়ি হোক আর গরুর দাড়ি হোক রাখা লাগবে না? রাসূলের সুন্নাত। এই বলে না বলে না? দাড়ি যদি রাখে কয় ছাগলের দাড়ি কেটে আসে, তোমার এই ছাগলের দাড়ির জন্য মুখে মানে আল্লাহ দিয়েছে সেটা নিয়ে ওর অভিযোগ। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এত অকৃতজ্ঞ হয়। আল্লাহ হেদায়েত নসিব করুন। ও আর 2-একটা গান শোনাবো। কি গান বলেন তো আপনারা? বলেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এই গান গাওয়ার কারণে নোয়াখালীতে এমন তাড়ান তাড়াইছিল, স্টেজ ভেঙেতে পিছনতে দৌড় দিয়েছিল। তার মানে এটা পালানো গান। কি গান?
গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না ঠিক? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে? এক চাচা গেছে কষ্ট করে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে বলছে চাচা কি জন্য আসিছেন? বাপু ভোট দিতে আসিছি গো। ভোট দিতে আসিছেন চাচা, বাড়িতে কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফজর পড়ে তারপরে এসেছি। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরি ফেলেছি। ঠিক না ঠিক? আমরা তো সে তাহাজ্জুদ পড়িয়ে ছাড়া হয়ে গেছে। বাপু তাহাজ্জুদ পড়িয়ে তো ভোট হয়ে গেছে। গেছে চাচা, তাহলে একটু কালি লাগিয়ে দাও, কালিটা মেখে বাড়ি চলে যায়। তো যাচ্ছে, বলছে চাচা শোনেন আমার জন্য শাশির পাঠায়েন না। কেন? তোমার শাশিও কি ভোট দিয়েছে? তা বলছে হ্যাঁ শাশিরটাও হয়ে গেছে। আরে কত বড় নেমো খারাপ গো, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতে নিও না। তা বলছে চাচা কেন শাশির পরে এত রাগ কেন? হ্যাঁ রাগ করবো না কেন বাজার? আজ 12 বছর হইলো মরিয়ে কবরে শুয়েছে, তুই এসে ভোটটা দিয়ে গেলি, তা আমার সাথে দেখা করে যাবি না? দেখা না করিয়ে তুই আবার কবরে গিয়ে শুলি। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বাইনা, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বাইনা, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কোরআনের খাদেম, দিনের খাদেম, কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। ঠিক না ঠিক? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মাদ্রাসার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছ শোনা? না ও খায়নি, ও ফিডার খাবে, ঠিক না বেঠে? বুড়ো দাঁড়িয়েই গেছে, বাবু তুমি শরীরের যত্ন নিও বাবু, তুমি সাবধানে গাড়ি চালাবা, আর আমি যখন চড়বো তখন গিয়ার বেশি দেবা, শয়তান, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেটে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা হঠাৎ কোনো ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞেস করে হে কি দাও? আম্মা আমার বিএফ। হ্যাঁ বিএফ?